শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আরো 50,000 মানুষের লাশ ফেলার জন্য প্রস্তুত ছিল। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ হয়। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। সার্জিস বলেন, গত 1.5 মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে সেগুলোর হুকুম কোথা থেকে এসেছে আমরা জানি। স্পষ্ট কথা হচ্ছে, আমরা ওই খুনি হাসিনার বিচার চাই। সে তার আমলে যতগুলো বিচার করেছে এর মধ্যে অসংখ্য বিচার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, হিংসার বশবর্তী হয়ে। তার মতো প্রহসনের বিচার এই বাংলাদেশে আমরা করতে চাই না। আমরা আদালতকে ইচ্ছা মতো ব্যবহার করতে চাই না। আমরা এমন একটি আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করব পুরো পৃথিবীর মানুষ যেন প্রশ্ন করতে না পারে। তিনি বলেন, আমাদের দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে। আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত বড় একজন খুনি ছিল, কিভাবে এদেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে। মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি। শেখ হাসিনার এই মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে সার্জিস বলেন, এখন 1971 সাল নয়, 1990 সাল নয়, 2024 সালে দাঁড়িয়ে কে কি বলছে, কে কি করছে, কার উদ্দেশ্য কি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি মানুষও সেটি জানে। সে যে ক্ষমতায় থাকার জন্য আরো 50,000 মানুষের লাশ ফেলার জন্য প্রস্তুত ছিল সেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে। এতটাই ক্ষমতা পিপাসু হয়ে গিয়েছিল যে আর্মি, নেভি, এয়ারফোর্সকে হুমকি দিয়েছিল যেন যে কোনো উপায়ে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা হয়। 3 বাহিনী যদি তার কথার বিরুদ্ধে না দাঁড়াতো, বাংলাদেশে অনেক বড় বিভীষিকা হতে পারত।